ফ্রান্সে 18 শতকের রানী ছিলেন ম্যারি অ্যান্টোইনেট। অন্য রাজা রানীদের মতো নানা কারণেই দেশটির ইতিহাসের সাথে জড়িয়ে রানী ম্যারি। তবে একটি বিশেষ কারণে তার সুখ্যাতি রয়েছে। বলা হয় ফ্রান্সের সবচেয়ে ফ্যাশনেবল রানী ছিলেন ম্যারি। লন্ডনের ভিয়ান্ডে জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে রানী ম্যারির নজরকাড়া অলংকার ও পোশাক। এখানে তার ব্যবহৃত প্রায় 250 জিনিস দেখানো হবে, যার মধ্যে রয়েছে পোশাক, অলংকার, জুতা ও আসবাব। So she covers quite a few different sort of styles. রানী ম্যারি বেশ কয়েকটি স্টাইল অনুসরণ করতেন। এর মধ্যে রোকোকো এবং নিও ক্লাসিজম স্টাইল রয়েছে। তিনি ফ্রান্সে ফ্যাশনেবল পোশাকের জননী। প্রদর্শনীতে আমরা তার স্টাইলগুলোকে প্রাধান্য দিয়েছি। And we look at the more fashionable styles that she introduced. রানী ম্যারি অ্যান্টোইনেটের ফ্যাশনে সে সময় মুগ্ধ ছিলেন সবাই। এর মাধ্যমে তিনি এতটাই প্রভাব বিস্তার করেন যে তার মৃত্যুর 232 বছর পেরিয়ে গেলেও তাকে ফ্যাশন কুইন বলে মানেন ফ্রান্সের নারীরা। রানী ম্যারি অ্যান্টোইনেটের জন্ম 1755 সালের 2রা নভেম্বর অস্ট্রিয়ার ভিয়েনার হফবুর্গ প্যালেসে। রোমান সম্রাট প্রথম ফ্রান্সিস ও হাবসবুর্গ সাম্রাজ্যের শাসক সম্রাজ্ঞী মারিয়া তেরেসার ছোট মেয়ে ছিলেন রানী ম্যারি। পরে ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের সাথে বিয়ে হলে তিনি হন দেশটির কুইন কনসোর্ট। ফ্রান্সের রানী হওয়ার পর তিনি জনগণের প্রিয় হয়ে ওঠেন। যদিও অমিতব্যয়িতা আর বহুগামিতার জন্য পরবর্তীতে তিনি বিতর্কিত হন। ফরাসি বিপ্লবের সম্রাট ষোড়শ লুইয়ের শিরোচ্ছেদ হলে গ্রেপ্তার হন 37 বছর বয়সী রানী ম্যারি। এরপর বিচারের মাধ্যমে 1793 সালের 16 অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পোশাক, অলংকার, জুয়া, ঘোড়দৌড়বাজি সহ নানা খাতে বেহিসেবি ছিলেন রানী ম্যারি অ্যান্টোইনেট। কথিত আছে তার কারণেই অর্থনৈতিক ধসের মুখে পড়েছিল ফ্রান্স। লন্ডনের ভিয়ান্ডে জাদুঘরে রানী ম্যারিকে উৎসর্গ করা প্রদর্শনীটি শুরু হবে 20 সেপ্টেম্বর, চলবে আগামী বছরের 22 মার্চ পর্যন্ত। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।